বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বিন্দু ও গণমাধ্যম প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি হাজী ইলিয়াস শিকদার, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, আজ আপনাদের সামনে হাজির হয়েছি এই একটি সংবাদ সম্মেলন করার জন্য। আমি চন্দ্রকোনা কদমতলী মানুষের আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরার জন্য এসেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, এলাকার বহু বছর ধরে এক সন্ত্রাসী ত্রাসের জর্জরিত ছিল এলাকাবাসী। তার নাম আইয়ুব। সে একজন সাদা হত্যা আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ছাত্র হত্যা, গুলিবর্ষণ, অস্ত্র ধারণ, ভূমি দখল, সংখ্যালঘু নির্যাতন, অবৈধ বালুর মহাল পরিচালনা এবং চাঁদাবাজি বহু অপরাধ প্রকাশ্য করে গেছে বিগত কিছুদিন আগে থেকে। গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় আইয়ুব সরাসরি গুলি চালায়, যার ফলে একজন ছাত্র নিহত হয়। কিন্তু এত বড় অপরাধ করার পরও দীর্ঘ সময় ধরে ধরাছোঁয়ার বাইরে ছিল সে। প্রিয় আমার সাংবাদিক ভাইরা, শুধু তাই নয়, আইয়ুবের রাজনৈতিক সহিংসতা জড়িত থাকার অতীত ইতিহাস আরো ভয়াবহ। 2017 সালে 8 জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপ্তায় গাড়ি বহরে সেই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছিল। সেই হামলায় সরাসরি অংশগ্রহণ করেন। এই ঘটনা দেশব্যাপী নিন্দার ঝড় উঠলেও সেই ধরাছোঁয়ার বাইরে ছিল প্রশাসনের। এরপর 2020 সালে 28 ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আইয়ুব আওয়ামী লীগের সন্ত্রাসী প্রকাশ্য গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন তৎকালীন পৌর ছাত্র দলের সভাপতি ফারুক, কাউন্সিলর প্রার্থী এবং 3 জন পুলিশ কর্মরত অবস্থায় সময় প্রশাসন পর্যন্ত আক্রান্ত হয়। অথচ অপরাধীদের রাজনৈতিক ছত্রছায়ায় থেকে যায়। প্রিয় সাংবাদিক ভাইরা, আইয়ুব আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বড় হয়ে ওঠে। হাসান মাহমুদ তাকে রাজনৈতিক ক্যাডার হিসেবে ব্যবহার করতেন রাঙ্গুনিয়ায় এবং তার সকল অপরাধ কার্যক্রমের আড়াল করতেন। এমনকি তার ভাই এরশাদ মাহমুদের সঙ্গে মিলে হিন্দু বৌদ্ধ ধর্মাবলী সংখ্যালঘুদের জমি জমা দখল করে অবৈধ বালুর মহল করে তোলে। সেই জমি দখলের মাধ্যমে তার কোটি কোটি টাকা অবৈধ ব্যবসা পরিচালনা করেছে। বছরের পর বছর এলাকায় সাধারণ মানুষ এদের ভয়ে মুখ খুলতে সাহস পেত না। সংখ্যালঘু আতঙ্কে নিঃশব্দে সহ্য করে গেছে। এই দখলদারির দুঃখ বেদনা তাদের চোখে মুখে ছিল আতঙ্ক, কথা ছিল থেমে থাকা কান্নায়। এই পরিস্থিতিতে আমি সর্বপ্রথম সরব হই। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রতিবাদ করি। আমি চুপ করে থাকতে পারিনি। আমি মনে করি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমার নৈতিক দায়িত্ব। তাই 10 জুন আমার নেতৃত্বে এলাকায় সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আমি আমার চন্দ্রকোনা কদমতলী বালুর মহালের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করি। ওই মানববন্ধন হিন্দু, মুসলমান, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। তাদের কণ্ঠে ছিল প্রতিবাদ, চোখে ছিল আশা। কিন্তু সেই মানববন্ধনে আইয়ুব ও তার অস্ত্রধারী বাহিনী প্রকাশ্য দিবালুগে এলোপাথারি গুলি চালায়। সেই শব্দ তৈরি করেনি, শুধু রক্ত জড়িয়েছিল। তা একটি ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন। তাই ওখানে চিকিৎসাধীন অবস্থায় তারা হলেন মোহাম্মদ ইমন, রহমত, মোহাম্মদ রিমন উর্ফে মেরাইয়া, একজন শান্তিপূর্ণ প্রতিবাদে এসে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে। এটি কেবল একটি সন্ত্রাসী হামলা নয়, এটি
জনগণের কণ্ঠরোধের উদ্দেশ্যে চালানো এক বর্বরত আক্রমণ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে এই সন্ত্রাসীকে প্রশাসন সহ সকল স্তরের কাছে এই সমস্ত সন্ত্রাসী পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে আহ্বান জানাচ্ছি। প্রিয়, এই এলাকা হামলার পরে আমি নিজেও প্রাণনাশের হুমকি পাই। আমাকে সরাসরি বলা হয় চুপ না থাকলে আমাকে মেরে ফেলা হবে, কিন্তু আমি তা মেনি। আমি জানি আমি সঠিক পথে আছি, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, ভবিষ্যতে বলবো। মানুষের অধিকারের রক্ষার জন্য, আমরা এলাকায় সন্ত্রাস মুক্ত করার জন্য আমি কোনো চাপের কাছে মাথা নত করব না। এরপর র্যাব 7 অভিযান চালিয়ে 6 জুলাই আইয়ুবকে গ্রেপ্তার করে। এতে আমরা এলাকাবাসী কিছুটা স্বস্তি পাই, কিন্তু এই স্বস্তি এখনো অসম্পূর্ণ, কারণ আইয়ুবের অস্ত্র ভান্ডার এখনো উদ্ধার হয়নি। এই অস্ত্রগুলো কোথায় আছে, কার হাতে আছে, কে ব্যবহার করছে, এই প্রশ্ন আমাদের আতঙ্কিত করে রাখে প্রতিটি মুহূর্তে। প্রিয় আমার সাংবাদিক ভাইরা, আমরা বিশ্বাস করি যতদিন এই অস্ত্র উদ্ধার হচ্ছে না ততদিন আমাদের এলাকায় নিরাপত্তা নিশ্চিত নয়। আমরা প্রশাসনের কাছে আমার প্রধান দাবি জানাই, 4টি দাবি জানাই। প্রথমত, আইয়ুব রিমান্ডে নিয়ে তার অস্ত্র ভান্ডার কোথায় আছে তার উদ্ধার করতে হবে এবং তার সহযোগীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়, হাসান মাহমুদ ও এরশাদ মাহমুদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। তৃতীয়, সংখ্যালঘুদের দখলকৃত জমি ফিরিয়ে দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 4 নম্বর, চন্দ্রকোনা সন্ত্রাস মুক্ত এলাকা হিসাবে ঘোষণা দিয়ে নিয়মিত পুলিশ টহল, গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে। আমি আজকে শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন প্রতিবাদকারী হিসেবে বলছি, এই এলাকায় মানুষের জীবন, নিরাপত্তা, স্বাধীনতা, মর্যাদা নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, ভয়বিহীন জীবন চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যেন গুলির আওয়াজ নয়, বইয়ের পাতা বেড়ে উঠতে পারে। এই দাবি আজকে আমার। সন্ত্রাস ও অস্ত্রের দাপট দিয়ে নয়, আমাদের এলাকায় চলবে আইনের শাসন, ন্যায়ের ভিত্তিতে। আমি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকারীদের কাছে অনুরোধ করছি, এই ভয়ঙ্কর অপরাধীর বিরুদ্ধে শক্ত অবস্থান নিন। জনগণ আপনাদের পাশে দাঁড়ান। জনগণের পাশে দাঁড়ান। প্রিয় আমার সাংবাদিক ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে একটি কথা বলতে চাই, 5 আগস্টের পর, আওয়ামী লীগ পতনের পর আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ সিনিয়র জুনিয়র ছিল, অনেকে গাঁটাগাদি দিলেও আইয়ুব প্রকাশ্য অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে, কিন্তু এই এলাকার মানুষ সেটা কিন্তু স্বস্তিতে নেই। আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, তাকে রিমান্ডে এনে তার অস্ত্রগুলো উদ্ধার করার জন্য, এলাকার মানুষকে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য। পরিশেষে আপনাদের কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন। আমার বক্তব্য শেষ।